ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের এসপিএল মিড সিরিজের ফার্স্ট ক্লাস। সো আজকের ক্লাসে আমরা খুব একটা বেশি কিছু পড়বো না, আমরা শুধু একটা ছোট্ট টপিক দেখব। এই টপিক থেকে জেনারেলি আমাদের মিডে 1 to 2 মার্কস থাকবে এবং আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে বেসিক ডেটা টাইপসগুলো আছে সেই ডেটা টাইপসগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো এবং খুব সহজেই কীভাবে ডেটা টাইপসগুলো চিনতে পারি সেগুলো আমরা একটু দেখব। এবং এই টপিকগুলো দেখার পরে আমরা আমাদের ফুল এসপিএল মিড সিরিজটা কীভাবে ক্লাসগুলো কন্টিনিউ করব এবং কোন কোন ক্লাসে কোন কোন টপিকগুলো পড়ব সেগুলোর একটা কমপ্লিট ওভারভিউ আমরা দেখে ফেলব। And if I talk about myself, I am Arifin Akash, currently a CSC third year student at UIU, and at this very moment আমি আছি দেশের বাইরে একটা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে। আমাকে ইউআইউ থেকে একটা কমপ্লিট ফুললি ফান্ডেড স্কলারশিপ দিয়ে 6 মান্থসের জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে এবং হোপফুলি আমি নেক্সট সেমিস্টারে ইউআইতে আবার ব্যাক করব। So let's get started with our today's class. At the very first আমরা সর্বপ্রথমে আমরা দেখব যে ভ্যারিয়েবল। অবশ্যই আমরা সবাই জানি ভ্যারিয়েবলটা কি, বাট আমরা একটু দেখে ফেলি ভ্যারিয়েবল আসলে আমরা কেন ইউজ করি এবং ভ্যারিয়েবলের নেমের যে রুলসগুলো আছে সেগুলো। সো অ্যাট ফার্স্ট ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ ভ্যারিয়েবল, যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি ভ্যারিয়েবল কি, সিম্পলি এটাকে এভাবে চিন্তা করো। ধরো তোমাকে আমি বলছি যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। তুমি কি করবে সর্বপ্রথমে? তো আমাকে এক গ্লাস পানি দিতে হলে তোমাকে সর্বপ্রথম একটা গ্লাস নিতে হবে, দেন তার মধ্যে পানি ঢালতে হবে, তারপরে তুমি আমাকে সেটা প্রোভাইড করো বা দিবা। সো এ ভ্যারিয়েবল ওয়ার্কস ইন দ্য সেম ওয়ে। একটা ভ্যারিয়েবল ঠিক একইভাবে কাজ করে। তোমাকে যদি আমি বলি একটা ইউজার থেকে ডেটা নেও, দেন একটা কম্পিউটার প্রোগ্রামকে সেটা প্রোভাইড করো, তুমি সেটাকে কীভাবে কাজ করাবা? সর্বপ্রথম তুমি একটা ভ্যারিয়েবল নেবা যেটার মধ্যে তুমি ইউজারের যে ইনপুটটা আছে সেই ইনপুটটা স্টোর করবা। তারপরে তুমি সেই ইনপুটটা স্টোর করার পরে তুমি সেটা কম্পিউটার প্রোগ্রামকে দেখবা ইউজ করার জন্য। এখন ধরো কীভাবে এটা যদি কল্পনা করো যে আসলে ভ্যারিয়েবল ইউজ না করলে প্রবলেমটা কোথায়। একইভাবে যদি তুমি কল্পনা করো তুমি যদি গ্লাসটা না নিয়ে শুধু পানি ঢেলে দিতা, তাহলে সেটা কী হতো? নিচে পড়ে যেত, তারপরে কি ভ্যানিশ হয়ে যেত, সেটা আমরা ইউজ করতে পারতাম না, বা তুমি আমাকে দিতে পারতাম না, বা আমি সেটা খেতে পারতাম না বা ইউজ করতে পারতাম না। ইন দ্য সেম ওয়ে তুমি যখন একটা কম্পিউটারকে ইনপুট দাও ভ্যারিয়েবল ছাড়া, তখন সেটা কি হয়? জাস্ট তুমি ইনপুট দিলা, সেটা হারিয়ে গেলো, সেটা কম্পিউটারে আর ইউজ করতে পারবে না, সেটা ভ্যানিশ হয়ে যাবে। সো এ ভ্যারিয়েবল ইজ জাস্ট এ কন্টেনার দ্যাট কন্টেন্স ভ্যালু। ভ্যারিয়েবল হলো এমন একটা পাত্র যার মধ্যে তুমি একটা স্পেসিফিক টাইপ অফ ডেটা স্টোর করতে পারবা। দ্যাটস হোয়াট এ ভ্যারিয়েবল মিনস। সো আমরা দেখি লিখি একটু ফুলি ভ্যারিয়েবল। হোয়াট ইজ ভ্যারিয়েবল? লেটস সে আমরা এখানে একটু লিখি হোয়াট ইজ এ ভ্যারিয়েবল। অ্যান্সার দেওয়া যায় এখানে এ ভ্যারিয়েবল is just a container that can contain a specific type of value. সো দেখো এটা আসলে ডেফিনেশন মুখস্থ করার কিছুই নেই, বাট তোমার বোঝার স্বার্থে এটা আমি লিখলাম। এটা আমার বানানো ডেফিনেশন তুমি বলতে পারো, বা তুমি তোমার মতো নিজেকে বোঝানোর জন্য একটা নতুন ডেফিনেশন তুমি বানিয়ে নিতে পারো। দ্যাটস আপ টু ইউ। সো এই ভেরিয়েবল আমরা অনেকভাবে নামকরণ করতে পারি, বাট ভেরিয়েবল নামকরণের কিছু রুলস আছে যেগুলো মেনটেন করলে একটা ভ্যালিড ভেরিয়েবল হবে, আর রুলস ব্রেক করলে একটা ইনভ্যালিড ভেরিয়েবল হবে। সো ভ্যালিড এবং ইনভ্যালিড ভ্যারিয়েবলের জন্য আমরা 4টা রুল মেইনলি ফলো করি। তো ভ্যারিয়েবল কীভাবে নেমিং করবো সেটা জানার আগে আমরা একটু জানি ভ্যারিয়েবল প্রপার্টি কী। ভ্যারিয়েবল আসলে আমরা কোন কোন জিনিস ইউজ করে ভ্যারিয়েবল লিখতে পারি। সো লিখে ফেলে একটু প্রপার্টিস অফ ভ্যারিয়েবল। সো এখানে প্রপার্টিস অফ ভ্যারিয়েবলের মধ্যে তুমি কি বলতে পারবো? 1 নম্বরে আমরা বলতে পারি 0 to 9, 0 to 9, that means 10 digits, 10 digits. সো এটাকে বলা যায় হলো প্রথম প্রপার্টি। আর সেকেন্ড প্রপার্টির মধ্যে বলতে পারি A to Z, A to Z or A to Z, দ্যাট মিন্স ক্যাপিটাল এবং স্মল।
দুটোই হবে। এটাকে আমরা বলা যায় 26 অ্যান্ড ধরো প্লাস 26 লেটার্স। এই হলো মেইনলি আমাদের ভ্যারিয়েবল যে আমরা নেমিং করব, ভ্যারিয়েবল নেমিংয়ের কন্টেন্ট বা কী বলা যায় প্রপার্টিস, এই জিনিসগুলো ইউজ করে আমরা যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারি। সো এবারে যদি একটু আসি রুলস, ভ্যারিয়েবল নেমিং রুলস। ধরো এখানে আমি লিখি ভ্যারিয়েবল নেমিং রুলস, ভ্যারিয়েবল নেমিং রুলস। সো ভ্যারিয়েবল নেমিং রুলস আছে, রুলসের মধ্যে সর্বপ্রথম রুলসটা কী আছে, নো ডিজিট অ্যাট দ্য বিগিনিং, নো ডিজিট at the beginning. সো এটা বলতে কি বোঝাচ্ছে, তোমাকে আমি বললাম যে একটা ভ্যারিয়েবল নামকরণ করো তুমি, লেটস সে আমরা বলি, হ্যাঁ বললাম একটা ভ্যারিয়েবল এ বি সি, এটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল হবে, হতে পারে নাও পারে, আমি জানি না, যেহেতু আমি এখনও সবগুলো রুলস শিখিনি। বাট আমি বলতে পারি এটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল, যেহেতু আমাদের 1 নাম্বার রুলটা এটা ব্রেক করে নাই। কিন্তু যদি এর আগে একটা 1 দিয়ে দিই, দেখো কি হয়ে গেছে, এই যে 1 যে একটা ডিজিট সেটা সবার প্রথমে চলে আসছে। তার মানে কি এখানে ফার্স্ট যে রুলটা আছে সেটা ব্রেক করে ফেলছে, দ্যাট মিনস নো ডিজিট অ্যাট দ্য বিগিনিং, এই রুলসটা ব্রেক করছে। তার মানে এটা একটা ইনভ্যালিড ভ্যারিয়েবল হবে, এটা ভ্যালিড ভ্যারিয়েবল হবে না। ইন দ্য সেম ওয়ে ধরো যে এবিসি নেই, শুধু 1 আছে, তারপর ধরো একটা 2 আছে, এটাকে একটা ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে ভ্যারিয়েবল? দেখো এখানে তো প্রথমে 1ই আছে, একটা ডিজিটই আছে, তারপরে কিছু আছে অথবা না আছে সেটা তো আমার দেখার প্রয়োজন নেই। আমি সর্বপ্রথমে দেখব অ্যাজ ফার্স্ট রুল, প্রথমে একটা ডিজিট আছে কিনা, যদি থাকে তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। কনফিউশন শেষ? সো আমাদের নেক্সট রুলে আমরা চলে যাই। সো এখন যদি একটু আমাদের নেক্সট রুল নিয়ে বলি, রুল 2তে আমরা বলতে পারি নো হোয়াইট স্পেস, নো হোয়াইট স্পেস, নো হোয়াইট স্পেস between symbols, নো হোয়াইট স্পেস বিটুইন স্যাম্বলস। তো হোয়াইট স্পেসটা কি, ধরো এই যে আমি এখানে লিখছি যে নো হোয়াইট স্পেস বিটুইন স্যাম্বলস, তো এই সবগুলোকে আমি চাইলে একবারে লিখতে পারতাম না, এখানে এরকম করে লিখলাম, এখানে এরকম করে দিলাম, দেখতে খুবই জঘন্য লাগতেছে না, বুঝতে পারতেছো আলাদা আলাদা ওয়ার্ড, বোঝা কিন্তু যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। এই জন্য আমরা কী করি, জেনারেলি একটা স্পেস বা হোয়াইট স্পেস ইউজ করি, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। এই হোয়াইট স্পেসগুলো দিলে আমাদের ওয়ার্ডগুলো ক্লিয়ারলি আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে এটা একটা স্পেসিফিক ওয়ার্ড, এইটা হোয়াইট একটা স্পেসিফিক ওয়ার্ড, স্পেস একটা স্পেসিফিক ওয়ার্ড। সো এটাকে আমরা বলতেছি হোয়াইট স্পেস, এই ফাঁকা জায়গাটুকুকে আমরা বলতেছি হোয়াইট স্পেস। সো হোয়াইট স্পেস আমরা দিই দুটো ওয়ার্ডের মাঝখানে, কিন্তু একটা ভ্যারিয়েবল নেমের মাঝখানে কখনোই হোয়াইট স্পেস দেওয়া যাবে না। একটা ভ্যারিয়েবলের শুধু একটা ওয়ার্ডই নাম হবে, একটা ওয়ার্ডই হবে, একটা ভ্যারিয়েবলের নাম কেবলমাত্র একটা ওয়ার্ডই হবে। কেমন একটা ওয়ার্ড হবে, যদি একটু এক্সাম্পল দিই এটার, তাহলে বলা যায় যে এজ, এজ অফ এক্স, ধরো এজ অফ এক্স এটা একটা ভ্যারিয়েবল টাইপ, ভ্যারিয়েবল নেম। সো এই ভ্যারিয়েবল নেমের মধ্যে দেখো দুইটা হোয়াইট স্পেস চলে আসছে, দুইটা হোয়াইট স্পেস চলে আসছে, কিন্তু এটা ভ্যালিড হবে না, কিন্তু এটা ভ্যালিড হবে না, কারণ এখানে একটা নেমের মাঝখানে আমি 3টা ওয়ার্ড ইউজ করতেছি, এটা কখনোই হবে না। একটা নেমের জন্য শুধুমাত্র আমি, একটা ভ্যারিয়েবল নেমের জন্য শুধুমাত্র আমি একটা সিঙ্গেল ওয়ার্ডই ইউজ করতে পারবো, এটাই রুলস। সো নো হোয়াইট স্পেস বিটুইন স্যাম্পলস মিন শুধুমাত্র একটা ওয়ার্ডই অ্যালাউড, কোনো হোয়াইট স্পেস অ্যালাউড না। বুঝতে পারছো? সো এইবার যদি আমরা একটু থার্ড রুলতে যাই, থার্ড রুলে আমরা বলতে পারি যে নো special character allowed except this. This means লিখে দিই underscore, we call it underscore, okay? So no special character allowed except underscore. So at first আমরা একটু জানি special character means what, একটা স্পেশাল ক্যারেক্টার বলতে কী বোঝায়। তো সিম্পলি দেখো
তুমি তোমার কিবোর্ড থেকে যা কিছু ইনপুট নিতে পারবা সেগুলো কি একটা ক্যারেক্টার। ধরো তুমি 1 2 নিলা, 3 4 নিলা, এগুলো কি ডিজিট। তারপরে ধরো যে তুমি ABCD বা ক্যাপিটাল ABCD নিলে, এগুলো কি ক্যাপিটাল বা স্মল কি বলা যায় লেটার্স। আর ক্যারেক্টার্সের মধ্যে আরও কী আছে, সেমিক্লোন, ক্লোন, কমা, ফুল স্টপ, এগুলো কি একটা ক্যারেক্টার। কিন্তু এগুলা লেটার এবং ডিজিটের বাইরে যেই ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে আমরা বলি স্পেশাল ক্যারেক্টার। লেটার এবং ডিজিটের বাইরে যা কিছু আমরা ইনপুট নিতে পারি সেগুলোকে আমরা বলি একটা স্পেশাল ক্যারেক্টার। সো এখানে কমা একটা স্পেশাল ক্যারেক্টার, সেমিক্লোন বা ক্লোন একটা স্পেশাল ক্যারেক্টার, ফুল স্টপ একটা স্পেশাল ক্যারেক্টার, ইভেন ব্র্যাকেট, দেন আমি যদি @ বলি, হ্যাশট্যাগ বলি, দেন ধরো যে $সাইন বা হোয়াট এভার, যেটা পার্সেন্টেজ, সব কিছুই যেটা ইনপুট নেওয়া যায় কিন্তু লেটার বা ডিজিট না, সেটা একটা স্পেশাল ক্যারেক্টার। সো কনফিউশন শেষ যে স্পেশাল ক্যারেক্টারটা কি। তো কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার আমাদের ভ্যারিয়েবল নেমের মধ্যে আসতে পারবে না, যদি আসে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। এক্সেপ্ট আন্ডারস্কোর বলতে শুধুমাত্র আন্ডারস্কোরই এমন একটা জিনিস যেটা একটা ডিজিটও না কিন্তু একটা লেটারও না, কিন্তু একটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার হওয়ার সত্ত্বেও এটা অ্যালার্ট। কেন অ্যালার্ট আমরা একটু দেখি, কেন আসলে এটাকে অ্যালার্ট বানানো হলো। একটু আগে আমি বলতেছিলাম ধরো যে এজ অফ এক্স, এইটা একটা ইনভ্যালিড ভ্যারিয়েবল, যেহেতু একটা ওয়ার্ড না, এটা একটা ইনভ্যালিড ভ্যারিয়েবল। এটা আসলে কেন ইনভ্যালিড হলো সেটা আমরা একটু বুঝি। যে এখানে একটা ওয়ার্ড অ্যালাউড, কিন্তু এখানে 3টা ওয়ার্ড হয়ে গেছে, 2টা হোয়াইট স্পেস চলে আসছে। তো আমাকে আমাকে ইনভ্যালিড থেকে ভ্যালিড বানানোর জন্য কী করতে হবে বলো তো, এখানে হোয়াইট স্পেস 2টা রিমুভ করতে হবে। কিন্তু দেখে খুব জঘন্য লাগতেছে না, এটা এজ অফ এক্স, এটা বুঝতে কষ্ট হচ্ছে না। তো আমরা হোয়াইট স্পেসের পরিবর্তে কী করি, এখানে আমরা একটা আন্ডারস্কোর ইউজ করি। ধরো যে আন্ডারস্কোর। এখন কিন্তু এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, ভিতরে কিন্তু কোনো হোয়াইট স্পেস নাই, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা এজ অফ এক্স। কথাটা বুঝতে পারছো? এই জন্য আসলে এই আন্ডারস্কোরটাকে ধরে আমাদের ভ্যালিড বানানো হয়েছে, যদিও কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড না, বাট তবুও আন্ডারস্কোরটাকে ধরে আমাদের ভ্যালিডের মধ্যে নিয়ে আসা হয়েছে। সো এই যে নেমটা আমি লিখলাম এজ অফ এক্স, যদি এইভাবে আন্ডারস্কোর দিয়ে লিখি সেটা ভ্যালিড ভ্যারিয়েবল নেমিংয়ের মধ্যে পড়বে। সো এই ছিল আমাদের থার্ড রুল। আরেকটা কনফিউশন আছে এখানে, ওটা একটু বলি যে এটা হলো হাইপেন আর এইটা হলো আন্ডারস্কোর। দেখো হাইপেন এবং আন্ডারস্কোর কিন্তু সেম না। আন্ডারস্কোর সাধারণত থাকে হলো লাইনের নিচে, যদি এখানে একটু দেখো এই লাইনের নিচে এটা আন্ডারস্কোর, আর যদি আমি পাশে একটা হাইপেন দিই, দেখো হাইপেনটা কিন্তু থাকবে লাইনের মাঝখানে। তো এটা যদি তুমি একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখো তাহলেই তুমি বুঝতে পারবা যে কোনটা হাইপেন এবং কোনটা আন্ডারস্কোর। হাইপেন অ্যালাউড না, আন্ডারস্কোর অ্যালাউড। আর আমাদের লাস্ট যে রুলটা আছে ভ্যারিয়েবল নেমে, সেটা হলো নো কিওয়ার্ডস অ্যালাউড। নো কিওয়ার্ডস অ্যালাউড। এখন কিওয়ার্ড কি সেটা একটু বলি। ধরো যে আমরা যখন লিখতাম, আমরা তো সবাই আইসিএস করে আসি, তাই না? তো আইসিএসের মধ্যে আমরা কম বেশি দু একটু প্রোগ্রামিং তো সবাই করেছি। তো তখন প্রোগ্রামিং করার সময় আমরা দেখেছিলাম কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা লিখলে বোল্ড হয়ে যেত। ধরো যে INT, এটা লিখলে সেটা বোল্ড হয়ে ব্লু হয়ে যেত। আবার ধরো ফ্লোট লিখলে সেটা বোল্ড হয়ে ব্লু হয়ে যেত। বা ধরো ইফ এলস, এগুলো লিখলে বোল্ড হয়ে যেত। কেন আসলে এগুলো বোল্ড হয়ে যেত এটা কি জানো? এটা আসলে বোল্ড হয়ে যেত এই কারণেই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলোর একটা ডিফারেন্ট মিনিং আছে। শুধু এলস একটা ওয়ার্ড না, যখন আমি ইফ লিখি তখন বুঝে যে ইফ একটা কন্ডিশনাল স্টেটমেন্টের একটা পার্ট। প্রোগ্রামিংটা বুঝবে ইফ একটা কন্ডিশনাল স্টেটমেন্টের একটা পার্ট। সো ওইটাকে ওইভাবে ট্রিট করবে, শুধু একটা ওয়ার্ড হিসেবে ট্রিট করবে না। সো এগুলো একটা ঝামেলা বা একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে প্রোগ্রামিংয়ের মধ্যে। এই জন্য কী করা হয়েছে বলো তো, আমাদের এই কিওয়ার্ডগুলোকে আমরা ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। তুমি চাইলে এমনি লিখতে পারবা না যে INT, ধরো যে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল তুমি নিবা, INT লেখার পর আবার INT দিয়ে দিলা, তো বুঝলো যে ডেটা টাইপ ইন্টিজার
কিন্তু তারপরে তোমার এখানে কি এক্সপেক্ট করতেছে, একটা ভ্যারিয়েবল নাম, তুমি ভ্যারিয়েবল নামটা না দিয়ে তুমি আবার একটা ডেটা টাইপ দিয়ে দিলাম, এটা কি কোনো কিছু মিন করলো, এটা মিনিংফুল হলো, হলো না। তো এই জন্য কিছু কারণে আমাদের ডেটা টাইপের কিওয়ার্ডসগুলো আমাদের ভ্যারিয়েবল নেমের মধ্যে অ্যালাউড না। সো সি প্রোগ্রামিংয়ে অলমোস্ট 32 to 67 কিওয়ার্ডস আছে যেগুলো আসলে অ্যালাউড না। তোমাকে অবশ্যই সবগুলা মুখস্থ করতে হবে না কোনগুলা কিওয়ার্ড, বাট তুমি জাস্ট একটু যাওয়ার আগে চোখ বোলাই যাবা যে কোনগুলা কিওয়ার্ড। এক্সামে কখনোই তোমাকে এমন একটা কিওয়ার্ড দেবে না যেটা তুমি জানো না। সিম্পল কিছু কিওয়ার্ড মেবি ইন্টিজার, মেবি ফ্লট, মেবি ডাবল, আর মেবি ধরো ক্যারেক্টার, ইফ, এলস, এই জাতীয় কোনো কিছু একটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে এটা কি ভ্যালিড না ইনভ্যালিড। জাস্ট মিনস জাস্ট তোমাকে এটা চেক করবে যে তুমি জানো কি না যে একটা কিওয়ার্ড একটা ভ্যারিয়েবল নাম হতে পারে না, সেটা তুমি জানো কি না। এটাকে তোমার নতুন করে একটা ওয়ার্ড এনে নতুন একটা কিওয়ার্ড যেটা তুমি জানো না সেটা তোমাকে দিয়ে চেক করার কোনো কিছু নেই। সো হোপফুলি এটা মনে রাখলে তুমি যেটা দিবে তুমি সেটা পারবা। সো এই গেল আমাদের ভ্যারিয়েবল নেমের খুবই ছোট একটা কনসেপ্ট, মেবি 5 to 10 মিনিটস লাগছে আমাদের এটা পড়ে ফেলতে। এক্সামে মোস্ট প্রবাবলি 1 to 2 মার্কস এখান থেকে থাকবে। তো আমরা চলে যাই একটু কোশ্চেনে দেখি যে আসলে কোন ধরনের কোশ্চেন এইখান থেকে আসে। ধরো আমরা দু একটা কোশ্চেন এখান থেকে দেখে ফেলি, মিডের কোশ্চেন। হ্যাঁ, তো এখানে আমরা কিছু কোশ্চেন পেয়ে গেছি। ধরো এখানে আমরা ফার্স্ট যেটা দেখি, দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ভেরিয়েবল নেমস আর ইনভ্যালিড অ্যান্ড হোয়াই। কোন কোন ভ্যারিয়েবল নামগুলো ইনভ্যালিড এবং কেন, সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তো প্রথম আমাদের দেখো 4টা রুলসের মধ্যে প্রথম যে রুলসগুলো আছে, আমি একটু এটাকে সাইডে নিয়ে যাই, দেন আমাদের বুঝতে ইজি হবে। ধরো এখানে আমরা রাখি। সো দেখো আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হলো ইন্টিজার এ। দেখো আমরা জানি ইন্টিজার একটা কিওয়ার্ড, বাট এর সাথে কি আছে, আন্ডারস্কোর দেওয়া আছে, তারপরে এ দেওয়া আছে। এই সম্পূর্ণটা মিলে কি কোনো কিওয়ার্ড আছে? এরকম কোনো কিওয়ার্ড কি সিতে আছে? শুধুমাত্র ইন্টিজার একটা কিওয়ার্ড আছে, বাট সম্পূর্ণ এইটুকু মিলে কোনো কিওয়ার্ড নেই। সো এটা একটা কিওয়ার্ড না। তারপরে কি নো ডিজিট অ্যাট দ্য বিগিনিং, কোনো ডিজিট এর প্রথমে নেই। তারপরে নো হোয়াইট স্পেস, এর মধ্যে কোনো হোয়াইট স্পেস নেই। আর নো স্পেশাল ক্যারেক্টার এক্সেপ্ট আন্ডারস্কোর ছাড়া এর মধ্যে আর কোনো স্পেশাল ক্যারেক্টারও নেই। সো এটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল নাম হবে। সো আমরা এটা সিম্পলি বলে দিতে পারি এটা হলো ভ্যালিড, দ্যাট মিনস এটা একটা ভ্যালিড। সেকেন্ডটার ক্ষেত্রে কী বলা হবে, সেকেন্ডটার মধ্যে দেখাবো যে আন্ডারস্কোর নাম্বার। সো আন্ডারস্কোর যেহেতু একটা ভ্যালিড স্পেশাল ক্যারেক্টার এবং NUM এটা তো ভ্যালিড, এটা তো ইনভ্যালিড কিছু নাই। এটা এই 4টা রুলসের মধ্যে কোনোটাই ব্রেক করছে না। সো এটা সিম্পলি একটা ভ্যালিড। থার্ড যেটা আছে 99P, এখন দেখো এটা ফার্স্ট রুলটাই ব্রেক করে ফেলছে। নো ডিজিট অ্যাট দ্য বিগিনিং বলছিলাম আমি, তো প্রথমে একটা 9 নিয়ে আসছে, এরপরে কি দেখার প্রয়োজন আছে? প্রয়োজন নেই, তাহলে এটা ইনভ্যালিড। নাম্বার 4-এ আছে হলো মাই, দেন আন্ডারস্কোর, দেন ভ্যাল, দ্যাট মিনস মাই ভ্যালু অর সামথিং লাইক দিস। বাট এখানে কি আছে, একটা কোটেশন আছে। তো আমি যখন বলছিলাম যে নো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড এক্সেপ্ট আন্ডারস্কোর, তো কোটেশন যেটা সেটাও একটা স্পেশাল ক্যারেক্টার, যেহেতু এখানে আছে সো এটা অ্যালাউড হবে না। সো এটা একটা ইনভ্যালিড। এখন যেহেতু এখানে বলছে হোয়াই, মানে কেন তোমাকে এক্সপ্লেনও করতে হবে যে আসলে কেন এটা ভ্যালিড হলো না, তুমি কীভাবে আসলে এটা অ্যান্সার করবে, অ্যান্সারের সময় কীভাবে লিখবা। তো যেটা ভ্যালিড সেটা তো তুমি জাস্ট লিখে দেবে, এটা ফার্স্ট দুইটা ভ্যালিড। তারপরে থার্ডের ক্ষেত্রে আসলে তুমি জাস্ট একটা তীর চিহ্ন বা একটা ডিরেকশন সাইন দিয়ে তুমি লিখে দিবা নো ডিজিট অ্যাট দ্য বিগিনিং। আমি যেভাবে লিখছি এমনি লিখলে হবে, বা তুমি তোমার নিজের ভাষায় লিখলেই হবে। জাস্ট স্যার যেন বুঝে যে সমস্যাটা কোথায়। সুন্দর করে বা খুব সুন্দর ভাষায় লেখার কিছুই নেই এখানে। আর ফোর্থ যেটা আছে সেটাই কি বলা যায়, সেটাই বলা যায় মাই ভ্যাল। এখানে আসলে কি এই যে ইয়াটা আছে ডাবল কোটেশন ইজ নট অ্যালাউড। তুমি ডাবল কোটেশন লিখতে হবে না, তুমি এমনি দিয়ে দেবে, এটা এরিয়া ইজ নট অ্যালাউড এমনি লিখে দেবে, তাহলে স্যার বুঝবে সমস্যাটা কোথায়, মার্কস পেয়ে যাবে। যেহেতু 1 to 2 মার্কস, এত টাইম স্পেন্ড করার কোনো কিছুই নেই। তো এই ছিল আমাদের ফার্স্ট টপিক। সো খুবই সহজ, মেবি 5 to 10 মিনিটস লাগবে
আমার মনে হয় না তোমাকে কখনোই আর এর পিছনে টাইম দিতে হবে। সো আমাদের আজকের যে ফার্স্ট টপিকটা ছিল সেটা এখানেই শেষ। আর আরেকটু কথাবার্তা আমরা যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের ডেটা টাইপস। সো আমরা যদি একটু আসি এখানে ডেটা টাইপস, সো আমরা অলরেডি জানি, তবুও আমরা একটু বলছি, যেহেতু আইসিএস যেটা সেটা আমাদের ফার্স্ট প্রোগ্রামিংয়ের একদম ফার্স্ট কোর্স হয়ে থাকে, এবং এসপিএল হলো এমন একটা কোর্স যেখানে শুধুমাত্র এই কোর্সেই তোমাকে হাতে ধরে প্রোগ্রামিং শেখানো হবে। নেক্সট তুমি যে 3 or 4 ইয়ার্স তুমি যেটাই বলো, যতগুলো কোর্স করবা, যতগুলো কোর্স তুমি সামনে পাবা, কোনো কোর্সেই তোমাকে হাতে ধরে প্রোগ্রামিং শেখানো হবে না। কোনো কোর্সেই তোমাকে হাতে ধরে প্রোগ্রামিং শেখানো হবে না আফটার দিস কোর্স। সো আমরা একটু দেখি আসলে ডেটা টাইপসগুলো কি। ডেটা টাইপস হলো টাইপস অফ ডেটা, সিম্পলি বলতে গেলে টাইপস অফ ডেটা। ধরো যে মেইনলি আমরা 3 ধরনের ডেটা টাইপ ইউজ করি সি প্রোগ্রামিংয়ে। ধরো যে একটা হলো ইন্টিজার, তারপরে আরেকটা হলো ফ্লোট, আরেকটা হলো ক্যারেক্টার। এখন আরও অনেক কিছু আছে, যেমন ইন্টিজারের মধ্যে আছে শর্ট, লং, দেন ধরো যে আরও আছে ফ্লটের মধ্যে ডাবল আসতে পারে, বা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের সাথে ধরো বুলিয়ান আসতে পারে। তো অনেক ধরনের আসলে ডেটা টাইপস আছে, বাট ফর নাও উই উইল কনসিডার দিস 3 অ্যাজ আওয়ার মেইন কনসার্ন। সো আমরা আসলে এই 3টাকে আমরা আমাদের এখনকার কাজের জন্য ইউজ করে থাকবো। সো আমরা আপাতত ধরে নিই ডেটা টাইপস 3 ধরনের, সেটা হলো একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোট, একটা হলো ক্যারেক্টার। সো ইন্টিজার নিয়ে যদি একটু কথা বলতে বলি, ইন্টিজারের আসলে অর্থটা কি? সো ইন্টিজার মিনস পূর্ণ সংখ্যা, কমপ্লিট নাম্বার। ধরো যে আমি একটা নাম্বার লিখি এখানে 7, দেন ধরো যে 10, 19, এগুলো কি পূর্ণ সংখ্যা। এগুলোর পরে দশমিকের কোনো পার্ট নেই, এগুলো হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা বলি ইন্টিজার টাইপ অফ ডেটা। ইন্টিজার টাইপ অফ ডেটা, এটাকে সংক্ষেপে আইএনটি দিয়ে বোঝানো হয়। দ্যাট মিনস ইন্টিজার টাইপ অফ ডেটা। তারপরে যদি আমি একটু বলি ফ্লট কি, ফ্লট হলো দশমিক সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। সো দশমিক সংখ্যা কোনগুলো? ধরো যে 11.0, দেন আমি বলি হলো 17.7, দেন আমি বলে 11.1, যা কিছু হইতে পারে, এরপরেও 0, 1, 2, হোয়াট এভার। এগুলো সবগুলোই কি একটা ফ্র্যাকশনাল নাম্বার অথবা দশমিক সংখ্যা। এখন একটা কনফিউশন এখানে আছে, আমি একটু বলে দিই। এখন তুমি বলতে পারো ভাইয়া 11 আর 11.0 হোয়াটস দ্য ডিফারেন্স? এটা যদি একটা ইন্টিজার নাম্বার হয়, এটা কেন একটা ফ্লোট নাম্বার হবে? দুটো তো সেম, 11ও যা 11.0ও তা, দুটো তো সেমই। তো সমস্যা কোথায়? এখানে দুইটা নাম্বার দুইভাবে কেন ট্রিট করা হচ্ছে? তুমি মনে রাখবা যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে আমাদের অনেক ধরনের ক্যালকুলেশন আছে। এইটার পরে আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব ইন্টিজার ডিভিশন এবং ফ্লোট ডিভিশন বলে দুটো কথা আছে। সো 2 ধরনের ক্যালকুলেশনের রেজাল্ট আসলে দুই রকমের আসে। সো এই জন্য আসলে আমরা 11 এবং 11.0কে আলাদা আলাদা ট্রিট করি, যদিও দুইটার ভ্যালু আসলে সেম, আমরা বুঝতে পারতেছি সেম, বাট ক্যালকুলেশনের জন্য আমরা আলাদা আলাদাভাবে দুইটাকে ট্রিট করব, যেন আমাদের রেজাল্টটা এক্সপেক্টেড রেজাল্ট আসে। আমরা নেক্সট ক্লাসে যখন ইন্টিজার ডিভিশন এবং ফ্লোট ডিভিশন করব, তখন তোমরাই দেখবা বা তোমরাই বুঝতে পারবা যে আসলে কেন ইউজ করতেছি। সো একটা কনফিউশন থাকে যে কোনটা আসলে ইন্টিজার, কোনটা ফ্লোট। তুমি জাস্ট দেখবে এখানে দশমিকটা আছে কি না। যদি একটা নাম্বার মাঝখানে দশমিক থাকে, এটা সিম্পলি ফ্লোট। দশমিকের পরে 0 আছে নাকি 10 আছে, তোমার এগুলো দেখতে পারো না। দশমিক আছে বলতেই তুমি জাস্ট দেখবা সেটা ফ্লোট, কোনো কিছু নেই, দশমিক নেই, সেটা ইন্টিজার। কনফিউশন ইজ ফিনিশড। সো আমাদের লাস্ট যে ডেটা টাইপটা আছে সেটা হলো ক্যারেক্টার। এখন ক্যারেক্টার কি আমি অলরেডি বলে ফেলছি স্পেশাল ক্যারেক্টার বলার সময়, তবু আবারও বলছি যে আমরা কিবোর্ড থেকে যা কিছু ইনপুট নিতে পারি, সেই সবগুলো এক একটা ক্যারেক্টার। সেটা হতে পারে ডিজিটস, সেটা হতে পারে লেটার্স, সেটা হতে পারে ধরো যে স্পেশাল ক্যারেক্টার কি
ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টার, সো স্পেশাল ক্যারেক্টার হতে পারে। দ্যাট মিনস এ বি সি ডি, এটা এখানে একটু লিখি, এ বি সি ডি হোয়াট এভার যাই হোক, এ বি সি ডি, দেন ধরো যে 1 2 3 4, ধরো তারপরে বলো যে লেস দেন, কোশ্চেন মার্ক, ফুল স্টপ, কমা, সবগুলো এক একটা ক্যারেক্টার। তুমি কিবোর্ড থেকে যা কিছু ইনপুট নিতে পারবা, ধরো যে যা কিছু তুমি টাইপ করতে পারবা, ইভেন একটা হোয়াইট স্পেস, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। ইভেন একটা হোয়াইট স্পেস যেটা আসলে দেখাই যায় না, সেটাও একটা ক্যারেক্টার। একটা হোয়াইট স্পেস একটা ক্যারেক্টার। এখানে একটু লিখে দিই, এই সমস্যাটা তোমরা অনেকবার ফেস করবা একটু পরেই, নেক্সট একটা ক্লাস গেলেই দেখবা, তখন হোয়াইট স্পেস যে একটা ক্যারেক্টার, সেটা কেন ক্যারেক্টার সেটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হবে। তো এখানে একটু বলে দিই, হোয়াইট স্পেস is also a character. So আমি লিখে দিলাম এখানে হোয়াইট স্পেস ইজ অলসো এ ক্যারেক্টার। আর তেমন কনফিউশনে কিছুই নেই, আপাতত আমরা এটুকু দেখছি। নেক্সট ডেতে আমরা কী কী পড়বো সেটা আমরা একটু পরেই দেখব। আর একটা কনফিউশন এখানে থাকবে, ধরো যে তুমি যখন ক্লাস করবা, ক্লাসের মধ্যে তোমার টিচার যখন ভ্যারিয়েবল নেমিং পড়াবে, এই যে যখন এই রুলসটা পড়াবে টিচার, নো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড এক্সেপ্ট আন্ডারস্কোর, দেখবা পিছন থেকে বা তোমার পাশে থেকে কোনো একটা ফ্রেন্ড, যে একটু জ্ঞানী ফ্রেন্ড, সে জিজ্ঞাসা করবে, ম্যাডাম এই যে সাইনটা, ডলার সাইন বলি এটাকে আমরা, ডলার সাইন কি অ্যালাউড? অলরেডি কিন্তু ম্যাডাম তোমাদের এই রুলসটা পড়াবে, নো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড এক্সেপ্ট আন্ডারস্কোর, বাট তোমার যে ওই ওয়াইজ বা জ্ঞানী ফ্রেন্ডটা আছে তোমার পাশে থেকে, সে বলবে, ম্যাডাম এটা কি অ্যালাউড? এটা তো আমাদের কোড ব্লকসের মধ্যে অ্যালাউড বা কাজ করে। হ্যাঁ, করতে পারে। কোড ব্লকস হলো একটা আইডিই হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। দ্যাট মিনস যেখানে তুমি কোডটা লিখতে পারো অথবা কোড লেখার পর একটা আউটপুট পাইতে পারো। তো কোড ব্লকসে জাস্ট বিকজ কোর্স কী বলে, কোড ব্লকসে এটা অ্যালাউড দেখে এটা কখনোই একটা ভ্যালিড ভ্যারিয়েবল সাইন হবে না। তুমি রুলস পড়ে গেছো যে এটা ইনভ্যালিড আন্ডারস্কোর বাদে সব ইনভ্যালিড। তোমার এক্সামে যদি আসে এটা ভ্যালিড কি না, তুমি জাস্ট সিম্পলি লিখে দেবে এটা ইনভ্যালিড, কারণ এটা স্পেশাল ক্যারেক্টার, বাস শেষ। কোড ব্লকসে কাজ হয় নাকি না হয় সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আর চাইলে এই ভিডিওর এই অংশটুকু তোমার যেই ওয়াইস ফ্রেন্ড আছে তাকে দেখাবা যে তুই এই কোশ্চেনটা কেন করলি আমাকে বল। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা একটু লাস্টে যেহেতু চলে আসছি, আমরা একটু দেখি এসপিএলের যে মিড সিরিজটা আছে, এই মিড সিরিজের নেক্সট ক্লাসগুলোতে আমরা কোন কোন টপিকগুলো পড়বো যদি একটু দেখি। এখানে আমি একটা সিলেবাস ক্রিয়েট করেছি। তো তোমাদের মোস্ট প্রবাবলি 12 ক্লাস 12টার মতো ক্লাস পাবা তোমরা। 12টা ক্লাসে আমি যেভাবে লিখেছি খুব সম্ভবত কম বেশি করে এভাবেই পড়ানো হবে। সো আমাদের আজকের যে ফার্স্ট টপিক, যেটা আমি গ্রিন করে রাখছি অলরেডি, দ্যাট মিনস এটা কভার হয়ে গেল। সো বেসিক ডেটা টাইপস অ্যান্ড ইনভ্যালিড ভ্যারিয়েবলস, খুবই ছোটো একটা টপিক দেখে ফেলছি। নেক্সট যেটা আছে আমাদের ভিডিও লেকচার 2, সেটার মধ্যে আমরা দেখব লজিক্যাল অপারেশনস, বেসিক ক্যালকুলেশন অ্যান্ড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমাদের কম্পিউটার কোনো একটা নাম্বার, কোনো একটা বা একাধিক নাম্বার পাওয়ার পরে সেটাকে কীভাবে ক্যালকুলেট করে রেজাল্ট আমাদের দেয়, ধরো যে বেসিক যে ক্যালকুলেশনগুলো আছে সেটা কীভাবে করে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তারপরে ভিডিও 3তে আমাদের থাকবে ফলো চার্ট অ্যান্ড ইফ এলস সুইচ কেস। সো ফলো চার্ট, ইফ এলস, সুইচ কেস আমরা অলরেডি আইসিএসে দেখে আসছি। তো আমাদের এখানে নতুন কিছুই নেই, বাট যেহেতু এটা আমরা একটু বড় হয়েছি, আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে চলে আসছি ফার্স্ট থেকে, তো আমাদের কোশ্চেনের সাইজগুলো একটু বড় হবে, এই জন্য এটার একটা ক্লিয়ার ধারণা আমাদের লাগবে। ভিডিও 4-এ আমরা দেখব লুপ জিনিসটা কি, লুপ কেন ইউজ করি। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আমাদের এসপিএল সিরিজের মধ্যে। লুপ যে পার্টটা, তুমি যদি একবার লুপ বুঝো তাহলে তুমি এসপিএল মিড পর্যন্ত সবই বুঝে গেলা বলা যায়, কারণ লুপের উপর ডিপেন্ড করে বাকি সব কিছু। আর আই ক্যান প্রমিস ইউ দ্যাট যদি আমার সাথে থাকো, এই লুপের মধ্যে যেই কনফিউশনগুলো আছে তুমি দেখবা যে তোমার পাশে সামনে পিছনে
যেই ছেলেটা স্ট্রাগল করতেছে তুমি তার স্ট্রাগল দেখে হাসবে একবার এই লুপটা শিখে ফেলার পরে। সো হোয়াট এভার, ওই বিষয়ে না যাই। সো আমাদের ভিডিওর টপিক 4 হলো লুপ কনভার্সন এবং ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এবং ফর লুপ। এই 3টা লুপ আমরা শিখবো এবং একটা লুপ থেকে আরেকটা লুপে কীভাবে কনভার্ট করব সেগুলো আমরা ভিডিও 4-এ শিখে ফেলবো। ভিডিও 5-এ আমরা ম্যানুয়াল ট্রেসিং অফ লুপস। ম্যানুয়াল ট্রেসিং বলতে কী বোঝায় এটা একটু বলি। ম্যানুয়াল ট্রেসিং হলো স্টেপ বাই স্টেপ একটা লুপ, বা লুপের কথা বাদ দাও, যদি আমরা এখনও লুপ পড়িনি তো লুপের কথা আমরা আনবো না। ম্যানুয়াল ট্রেসিংটা হলো কোনো একটা জিনিস কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে, তুমি প্রত্যেকটা স্টেপে সেটার যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে কি না, বা চেঞ্জ হচ্ছে অথবা হচ্ছে কি না, সেগুলো তুমি স্টেপ বাই স্টেপ লিখে লিখে তার একটা কমপ্লিট ওভারভিউ তুমি বের করলা, যে কোনো একটা প্রসেস সেটা স্টেপ বাই স্টেপ কীভাবে আগাচ্ছে, কীভাবে চেঞ্জ হচ্ছে, এটাই হলো ম্যানুয়াল ট্রেসিং। তো লুপের মধ্যে আমাদের লুপ শিখে ফেলার পরে আমরা তার ম্যানুয়াল ট্রেসিংটা দেখে ফেলবো ভিডিও 5-এ। ভিডিও 6-এ আমরা দেখব ফলো চার্ট অফ লুপস। আমরা যে লুপটা শিখবো সেটা ইউজ করে আমাদের যে ফলো চার্টগুলো আমরা শিখছি ইফেলস ইউজ করে, এখন আমরা ফলো চার্ট ক্রিয়েট করার ট্রাই করব লুপ দিয়ে ভিডিও 6-এ। সো ফর ভিডিও 7 উই আর গোয়িং টু লার্ন, আমরা ভিডিও 7-এ শিখবো নেস্টেড লুপ অ্যান্ড প্যাটার্ন। সো প্যাটার্ন আসলে একটা খুবই ইন্টারেস্টিং টপিক এবং তুমি আসলে এনজয় করবা এই প্যাটার্ন টপিকটা, কারণ একটু স্লাইটলি চেঞ্জ করার কারণে আউটপুটে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। এটা খুবই ফ্যাসিনেটিং একটা বিষয়। সো নেস্টেড লুপের মধ্যে আমরা দেখব যে কিভাবে প্রিন্ট করতে হয় লেটার এবং পিরামিড। সো লেটার বলতে ABCD, এগুলো আমরা চাইলে প্রিন্ট করতে পারি, অথবা আমরা স্পেসিফিক টাইপ অফ শেপ, যেমন ধরো যে সামান্তরিক, দ্যাট মিনস প্যারালোগ্রাম, দেন ধরো যে স্কোয়ার, অথবা ধরো যে ট্রায়াঙ্গেল, এগুলো আমরা প্রিন্ট করব। কীভাবে প্রিন্ট করব, সোজা করে, উল্টো করে, পাশাপাশি, উপর নিচে চেঞ্জ করব কীভাবে, সেগুলো আমরা ভিডিও 7 এবং ভিডিও 8-এ আমরা দেখব। আর নেস্টেড লুপ বলতে বোঝাচ্ছে, আমরা যখন নেস্টেড ইফেলস পড়েছিলাম, দ্যাট মিনস একটা ইফেলসের মধ্যে আরেকটা ইফেলস চলে আসলে সেটাকে আমরা কী বলি, নেস্টেড ইফেলস বলি। সো ইন দ্য সেম ওয়ে আমাদের নেস্টেড লুপের মধ্যে আমরা একটা লুপের মধ্যে মাল্টিপল আরেকটা লুপ চলে আসতে পারে, তখন আমরা তাকে বলবো নেস্টেড লুপ। অ্যান্ড ভিডিও 9-এর ক্ষেত্রে আমি বলি যে 1D অ্যারে এবং ইনপুট আউটপুট। সো 1D অ্যারে বলতে বোঝাচ্ছে আর কি 1 ডাইমেনশনাল অ্যারে। অ্যারে আসলে নট ইন্টারেস্টিং, আমি বলবো যে ইউজফুল একটা টপিক। ধরো যে অ্যারে তুমি তোমার প্রোগ্রামিং লাইফে অনেক অনেক বেশি ইউজ করবা। তো 1 ডাইমেনশনাল অ্যারে এবং 2 ডাইমেনশনাল অ্যারে, এই দুটো আমরা মেইনলি শিখবো। অনেক ধরনের ডাইমেনশনাল অ্যারে থাকতে পারে, বাট মেইনলি আমরা 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল অ্যারেই শিখবো। সো প্রথমে আমরা দেখবো অ্যারে কি, অ্যারে কেন ইউজ করি, অ্যারের প্রয়োজনটা কি, আমরা আসলে কেন শিখবো এত কষ্ট করে অ্যারে, সেগুলো আমরা দেখবো। ইনপুট কী দিলে কী আউটপুট দেয় সেগুলো আমরা শিখবো। আর তারপরে কীভাবে আসলে আউটপুট পর্যন্ত যায় একটা ইনপুট দেওয়ার পরে, দ্যাট মিনস দ্য ম্যানুয়াল ট্রেসিং উই আর গোয়িং টু সি দিস অন দ্য ভিডিও লেকচার 10। সো 9th এবং 10th ভিডিওতে আমরা এগুলো শিখে ফেলব। এবং লাস্টলি আমাদের 11th এবং 12th-এ আমরা সেম ইনপুট এবং আউটপুট এবং ম্যানুয়াল ট্রেসিং দেখব 2D অ্যারের ক্ষেত্রে। সো এই হলো আমাদের কমপ্লিট ওভারভিউ অফ SPL ভিডিও সিরিজ, দ্যাট মিনস SPL মিড ভিডিও সিরিজ অ্যাকচুয়ালি। সো মেবি আমি একটু বেশি ইংলিশ বলে ফেলতেছি, কারণ আমি সারাদিন ইংলিশেই কথা বলতে হয় এখানে। আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে আসলে বাংলায় কথা বলার জন্য। আর এই তো আমাদের টপিক শেষ করলাম, আমাদের একটা ওভারভিউ দিলাম আমরা কী কী শিখবো। সো SPL আসলে খুবই সহজ একটা কোর্স, তবুও দেখবা তুমি যখন তোমার 3rd সেমিস্টারে যাবা, তোমার একটা বা 2টা ফ্রেন্ড এমন থাকবে তারা অনেক স্ট্রাগল করতেছে SPL নিয়ে, অন্য অন্য কোর্সে অনেক ভালো করতেছে, বাট অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স SPL-এ সে অনেক মানে দুঃখ দুর্দশায় পড়ে গেছে। সো 3rd এবং 4th 5th, অনেকে 5th সেমিস্টার চলে যায়, বাট সে SPL-এ ভালো করতে পারে না, জাস্ট বিকজ সে বেসিক ক্লিয়ার কনসেপ্টগুলো গ্র্যাব করতে পারে না। সো আমি বলবো 100 আউট অফ 100 পাওয়া পসিবল। আমি সহ আমার অনেক ফ্রেন্ডই 100 আউট অফ 100 পেয়েছি। এখন তুমি যদি তারপরে 90ও না পেতে পারো এখান থেকে, তো আসলে এটা খুবই দুঃখজনক হবে তোমার জন্য। তো একটু চেষ্টা করো, আর বাকিটা আমার রেসপন্সিবিলিটি। আমি তোমাকে 90 পেতে যেভাবে যা হেল্প করতে হয় সেটা আমি করব। সো আজকের মতো এখানেই শেষ। দ্যাটস হোয়াট উই গট ফর দিস ক্লাস, অ্যান্ড
সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি অনেক ফাস্ট কথা বলতেছি, কারণ যেহেতু এটা ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট টপিক, আমাদের অনেক কথাবার্তা বলতে হচ্ছে যেগুলো আসলে অফ টপিক, দ্যাট মিনস ওভারভিউ, এগুলো তো আমাদের একাডেমিকের কোনো পার্ট না, জাস্ট আমাদের প্ল্যানিং। সো এই জন্য আসলে এত কথাবার্তা বলা। সো এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই জয়েন করব, এবং আমাদের যে লজিক্যাল অপারেশনগুলো আছে, দেন ফলোচার যেগুলো আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে একদম বেসিক থেকে আমি ধরে নিচ্ছি তোমরা কেউ কিছুই পারো না, আইসিএসসি পড়াশোনা করোই নাই, বা করলেও সেটা ভুলে গেছো। আমি সেভাবে তোমাদের ট্রিট করে একদম প্রথম থেকে শেষ করে কীভাবে 90 পেতে পারবা বা পাবা, তুমি ইনশিওর করবা 90, সেই পর্যন্ত তোমাদেরকে আমি নিয়ে যাব। টাই দ্য সিট বেল্ট উইথ মি অ্যান্ড লেটস গেট স্টার্টেড ফর আওয়ার ভিডিও সিরিজ জার্নি। সি ইউ, গুড বাই, আল্লাহ হাফেজ।